হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি চলে এসেছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি প্রোগ্রামে। কানাডার মন্ট্রিয়ালে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অলরেডি সব প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আপনাদের আজকে সারা দিন ব্যাপী হচ্ছে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের মেয়েরা আজকে উপস্থিত হবে এখানে। সো প্লিজ স্টে উইথ মি অ্যান্ড আই উইল শেয়ার এভরিথিং উইথ ইউ অল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে আজকে এই প্রোগ্রাম। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। একজন নারী হিসেবে আমি গর্বিত। আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ নারী। কেন সেটা বিস্তারিত বলবো আরেকদিন। গত বছর নারী দিবসে বেশ অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করলেও এবার সেটা আমার জন্য বেশ কষ্টকর হয়ে যায়। তারপরও এবারে অন্তত একটা হলেও কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব সেই পরিকল্পনা মোতাবেক সব ম্যানেজ করে গেলাম কানাডার মন্ট্রিয়ালের একটি অর্গানাইজেশনের প্রোগ্রামে। সেখানে বিভিন্ন দেশের নারীরা অংশগ্রহণ করে, আর সব দিক বিবেচনা করে কারো চেহারা না দেখানোটাই ভালো বলে আমি মনে করি। দিনটিতে গুরুগম্ভীর আলোচনা না করে বরং নানা ভারে জর্জরিত নারীদের কিছুটা হলেও ভারমুক্ত করার জন্য ছিল ছবি আঁকার ব্যবস্থা। সবাই বেশ উপভোগ করছিল, মায়েদের সাথে বাচ্চারাও এতে অংশ নেয়। মনের সব রং যেন ক্যানভাসে প্রকাশ পায়। জীবনের প্রতিটি বাঁকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়েও আমার একবারের জন্য মনে হয়নি কেন পুরুষ হয়ে জন্মায়নি। কারণ আমার চলার পথে আমি দেখেছি নারীরাই প্রকৃতপক্ষে বহুমাত্রিক গুণাবলীর অধিকারী। নারীরাই প্রকৃত প্রেমিকা, নারীরাই মমতাময়ী, সাহসিকা, উদ্ভাবক, গঠনমূলক, দূরদর্শী ও লড়াকু। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নারী মানুষ হিসেবে অসাধারণ। সেই সাথে নারীর অসাধারণ চিন্তাশক্তি ও ধৈর্যশীলতা নারীকে করেছে স্বতন্ত্র ক্ষমতার অধিকারী। এই পৃথিবীর সভ্যতা টিকিয়ে রেখেছে নারী। নারী না থাকলে এই পৃথিবী পুরুষের বিধ্বংসী কার্যকলাপে বহু আগেই ধ্বংস হয়ে যেত। পৃথিবীতে খুব কম নারী আছে যারা যুদ্ধ, বিগ্রহ, খুনখারাবি, অবৈধ অস্ত্র, ড্রাগ ব্যবসায় পারদর্শী। তবু কেন নারীকেই পুরুষের এত ভয়? নারীর অগ্রযাত্রা ব্যাহত করার জন্য তাকে পণ্য ও আনুষ্ঠানিকতার মধ্যে আটকে রেখেছে পুরুষ। আর অসহায় নিপীড়িত বোকা নারীরা নিজেদেরকে কিছু শাড়ি, গহনা, দামি দামি ফার্নিচার ও আনুষ্ঠানিকতার মধ্যে আটকে রেখেই সুখী হওয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারী যেদিন সকল সহজলভ্যতা থেকে বের হয়ে নিজেকে মানুষ ভাবতে শিখবে আর নিজেকে সম্মান করবে, সেই সাথে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সেদিনই হবে নারীর প্রকৃত মুক্তি। এত অপ্রাপ্তির মধ্যেও বলবো আমি নারী, তাই আমি গর্বিত। একজন নারী হয়ে জন্ম না নিলে এই পৃথিবীর অনেক কিছু অজানা রয়ে যেত। যাক, আমার আঁকা ছবিটি সবার খুব পছন্দ হয় সেদিন। অর্গানাইজাররা জানান আমার ছবিটি নাকি আজকের বেস্ট ছবি। সেদিনের প্রোগ্রামের মূল প্রতিপাদ্য ছিল লাভ ইজ নট অলওয়েজ কাইন্ড। সত্যিই তাই। আপনি যাকে বা যাদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন, বিশ্বাস করেন, তারা যে সারা জীবন একই রকমভাবে আপনার সেই ভালোবাসা বা বিশ্বাস অটুট রাখবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। যে কোনো সময় তারা এমন কিছু করে ফেলতে পারে যে যা আপনি ঘুণাক্ষরেও কখনো চিন্তা করেননি। তখন আকাশ আপনার মাথায় ভেঙে পড়বে, মুহূর্তেই আপনার জীবন হয়ে যাবে লণ্ডভণ্ড। আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না কিভাবে তারা এমনটা করতে পারল। সো লাভ ইজন্ট অলওয়েজ কাইন্ড। তাই সময় থাকতেই সচেতন হওয়া উচিত প্রত্যেকটি মানুষকে।
আমরা একে অপরকে ভালো তো বাসবই, কিন্তু ভালোবাসতে বাসতে এমন অন্ধ হয়ে যেন না যাই যাতে ধীরে ধীরে কিংবা হঠাৎ করে সেই ভালোবাসার মানুষটি এতদিন সংগ্রাম করে তিলে তিলে যে সুন্দর সাজানো জীবন আপনি গড়ে তুলেছেন তা যেন তছনছ করে না দিতে পারে। কারণ আপনার জীবন একান্তই আপনার, সেখানে আপনার জীবন নষ্ট করার অধিকার কারও নেই। এবার চলুন সবার আঁকা ছবিগুলো একটু দেখাই। পরে নানা রকম আকর্ষণীয় সব উপহার পেলাম, সবার সাথে ছবি তুললাম, বেশ ভালো কাটলো দিনটি। আন্তর্জাতিক নারী দিবসে সবার জন্য শুভকামনা। সাইদা জোহরা শাম্মী, কানাডার মন্ট্রিয়াল থেকে। হ্যালো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো আজ এ পর্যন্ত, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো। বাই বাই। প্রজাপতি